ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে দুইজন একটা ছেলে একটা মেয়ে বিয়ে করেছে কিভাবে, অর্থাৎ ছেলে ওই মেয়েকে বলেছে যে আমি তোমাকে এত টাকা মোহর দিব, এর বিনিময়ে আমি তোমাকে বিয়ে করছি, তুমি কি রাজি? তারপরে মেয়ে বলেছে হ্যাঁ আমি রাজি। তারপরে দুজন অপরিচিত আগন্তুককে ডেকে সাক্ষী করেছে এ বিয়ের। তো এখন উনি প্রশ্ন করছেন যে এ বিয়ে বৈধ হয়েছে কিনা, এ বিয়ের হুকুমটা জানতে চেয়েছেন। প্রথমত বলি এখানে যে দেখুন, এ বিয়েটির যদি আমরা দেখি যে এখানে কতগুলো জিনিস এখানে অপূর্ণ রয়েছে। মৌলিকগুলো শুধু বলি, অন্য শাখা প্রশাখা তো আছেই। যে এখানে মেয়ের অলি নেই, অভিভাবক নেই এখানে। এবং ইতিপূর্বে আমি এ বিষয়ে আলোচনা করেছি দীর্ঘ, যে এটা অগ্রাধিকারযোগ্য মত, শক্তিশালী মত, গ্রহণযোগ্য মত যেটা, সেটা হলো যে অলি থাকতেই হবে। অলি ছাড়া বিবাহ শুদ্ধ হবে না। স্পষ্ট হাদিস, লা নিকাহা ইল্লা বিওয়ালি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আইয়ুমা ইমরাতিন লাম ইউনকিহাল ওয়ালি ফানিকাহুহা বাতিলুন। অর্থাৎ যে মহিলাকে তার ওয়ালি বা অভিভাবক বিয়ে দেয়নি, বরং তার অনুমতি ছাড়াই সে বিয়ে করেছে, তার বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু থেকে সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে। সুতরাং এবং যারা বলেছে যে ওয়ালি সত্য না, তাদের দলিলের জবাবগুলো ইতিপূর্বে আমি দিয়েছি। জানি না সেটা আমাদের পেজে আছে কিনা, বা কারো কাছে কেউ সেভ করে রেখেছেন কিনা। থাকলে হয়তো এখানে দিয়ে দেওয়া যেত। প্রায় 18-20 মিনিটের মতো সেখানে সে দলিলগুলোকে বিশ্লেষণ করেছিলাম বেশ কিছুদিন পূর্বে। তো এটা যদি কারো প্রয়োজন হয় সেটা সেখানে ফিরে যেতে পারেন। এখানে তাহলে অলির বিষয় আসলো। তাহলে এই সত্যটি কিন্তু যথেষ্ট এখানে, যে বিবাহটা সঠিক হয়নি, বিবাহটা যে সঠিক ছিল না সেটার জন্য এটাই যথেষ্ট। তারপরে দ্বিতীয় দেখুন যে তারা মানে সাক্ষী করেছে অপরিচিত দুইজনকে, মানে নামকে অস্তে। এখানে সাক্ষী যাকে করবেন, সাক্ষীর ক্ষেত্রে কি সত্য নেই? তারা তো হয়তো মানে তার বিষয়ে হয়তো খোঁজই নেয়নি, দুইজনকে ডেকে মনে হয় মানে অপরিচিত যদি হয় তার মানে তাদেরকে চিনে না। তাদের ধর্ম কি, তাদের ধর্ম মানে মুসলমান কিনা সেটা তো জানা নাই। তো এটা তো সত্য, ইসলামটা সত্য, সাক্ষীকে মুসলিম হতে হবে, এটা সত্য। সুতরাং সেটাই যদি না জানে তাহলে কেমনভাবে হবে? তারপরে দ্বিতীয়ত হলো যে সাক্ষীকে আপনার ভাষা বুঝতে হবে। যে ছেলে বলল যে আমি তোমাকে বিয়ে করলাম, এই করলাম, সাক্ষী বুঝলো কি বুঝলো না সেটাও তো এখন তো আর জানি না যে আসলে কে ছিল সাক্ষী, কোন ভাষার, আসলে ওই ভাষা বুঝে কিনা, ইংলিশ বা বাংলা বা আরবি যেটাই হোক না কেন, নাকি একেবারে অন্য ভাষা, কিভাবে হয়েছে সেটাও তো বোঝা যাচ্ছে না। তারপরে ন্যায়পরায়ণতা, এটা তো একটা অন্যতম মানে সত্য একজন সাক্ষীর জন্য। সেটা যদি অপরিচিত একজন হয় তাহলে সেটা কিভাবে সে বুঝবে যে সে ন্যায়পরায়ণ কিনা? পবিত্র কোরআন স্পষ্টভাবে বলা হয়েছে, ও আশহাদু যাওয়াই আদলিম মিনকুম, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। দুজন ন্যায়পরায়ণ লোক, তাহলে অপরিচিত যদি হয় আপনি কিভাবে জানবেন সে ন্যায়পরায়ণ কিনা? তারপরে অন্য অন্য সত্যগুলো রয়েছে, যেমন বালে প্রাপ্তবয়স্ক হওয়া, তারপরে স্বাধীন, এগুলো রয়েছে। কিন্তু যাই হোক, আমরা এখানে উল্লেখ করলাম এই তিনটা সত্য এই কারণে যে মানে এখানে মূল বিষয় হচ্ছে যে তার সত্যিকার অর্থে সে মুসলমান কিনা এই সাক্ষী, সেটা কিভাবে জানলো যদি অপরিচিত হয়? তারপরে আপনার ন্যায়পরায়ণ কিনা সেটা কিভাবে বুঝবে? অতএব এখানে সাক্ষীর ক্ষেত্রেও এখানে ত্রুটি রয়েছে। আর তৃতীয়ত এখানে হলো যে বিবাহের ক্ষেত্রে ইতিপূর্বে আমি বলেছি যে নিয়ম হলো, বরং অনেক উলামা ইকরাম সত্যই বলেছেন। তো যদি আমরা নাও ধরি তবুও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে প্রচার করা, বিবাহ প্রচার করা। এবং হাদিসে স্পষ্টভাবে এসেছে, আলিনুন নিকাহ, বিবাহকে প্রচার করতে বলা হয়েছে। তো এখানে কোথায় কোন সাক্ষী মানে দিয়ে, অপরিচিত সাক্ষী দিয়ে বিবাহ করে দিল, কিন্তু প্রচার না যে তাদের বিবাহ হয়েছে কিনা, এটা একটা শরীয়তের খেলাফ একটা। তো যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে বিয়েটা এই সমস্ত বিষয়ের আলোকে, বিশেষ করে প্রথম সত্য যেটা বলেছি যে এখানে ওয়ালি নাই, সেহেতু এর বিবাহ বিশুদ্ধ হবে না। এখন তাদের উপায় কি তাহলে? বা তারা যে এতদিন ঘর সংসার করলো, তাহলে কি তাদের মানে এটা কি অবৈধ হয়েছে? না, এটা নিকাহ শুভার মধ্যে পড়বে এটা।
যেহেতু তারা এই বিয়েটি যখন করেছে তখন তারা মনে করেছে যেটি আমরা বিবাহই করতেছি, সেহেতু এটা নিকাহ শুভা বলা হয় এটিকে। অর্থাৎ তারা তাদের এই যে মিলন হয়েছে এর মাধ্যমে যদি কোনো সন্তান জন্ম হয়ে থাকে তাহলে এই সন্তানটি জারজ বলে গণ্য হবে না, কারণ এটা নিকাহ শুভা বলে গণ্য হবে। আর নিকাহ শুভার ক্ষেত্রে সন্তান জারজ হবে না, এবং তাদের যে এই মিলনটা এটাও ব্যভিচার বলে গণ্য হবে না। তবে এখন কি করতে হবে, এখন তাদের পুনরায় আবার বিবাহের আপনার রেজিস্টার করতে হবে, মেয়ের অভিভাবকের মতামত নিয়ে তাদের পুনরায় আবার পুনরায় বিবাহ দিতে হবে। এক্ষেত্রে যদি মানে মেয়ের অভিভাবক কে আছে, পিতা থাকলে পিতাই অভিভাবক হবেন, অলি হবেন। পিতা যদি না থাকে তাহলে পিতার অনুপস্থিতিতে কাউকে যদি ওসিয়ত করে যান তিনি হবেন, অথবা দাদা না থাকলে ভাই, ভাই না থাকলে চাচা, বা যাই হোক এভাবে যেটা সিরিয়াল আছে সেটা অব্যাহত থাকবে। তারপরেও যদি এমন হয় যে মেয়ের কেউ নাই, তাহলে কমপক্ষে আপনার যে দেশে এই জিনিসটা হয়েছে সে দেশ যদি মুসলিম দেশ হয় তাহলে তো সে দেশের শাসক বা কাজী তিনি হবেন মেয়ের অভিভাবক। আর যদি সেটা অমুসলিম দেশ হয় তাহলে সেখানকার যে ইসলামিক সেন্টার রয়েছে, ইসলামিক সেন্টারের প্রধান তিনি মেয়ের অভিভাবক হয়ে বিয়েটা সম্পন্ন করবেন। এটা হচ্ছে তাদের পথ। মানে এই কথা মানে আমি এই কারণে বললাম যে তাদেরকে শুধু বলে দিলে হবে না যে তোমাদের বিবাহ হয়নি এটা হারাম বা কিছু না, তাদেরকে বলে দিবেন যে তোমাদের যেটা করেছো এটা আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও, এবং ইনশাআল্লাহ তোমাদের সন্তানও যদি হয়ে থাকে তোমাদের সন্তানটা এটা অবৈধ সন্তান, এটা বৈধ সন্তানই, যেহেতু এটা নিকাহ শুভা বলা হয়। নিকাহ শুভা হলো যে বিবাহটা মনে করা হয় যেটা মানে সত্যিকার বিবাহ হয়েছে কিন্তু আসলে সেটাতে সত্য বা কোনো রুকন ছুটে গেছে, যে কারণে মানে পূর্ণ হয়নি। তো যাই হোক, এক্ষেত্রে এটা তাদেরকে বলে দেওয়া যেতে পারে। এ সুযোগে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো যেহেতু বিবাহের প্রচারের কথাটি এখানে এসেছে, যে অনেকেই গোপনে বিয়ে করে। বিবাহের প্রচার কিন্তু দেখুন অনেক ফোকাহা, অনেক আলেম বলছেন বিবাহের প্রচারটাও একটা সত্য, অনেকেই বলেছেন, এবং বলেছেন যদি সাক্ষীরা যদি চুক্তি মানে বরং করে যে না আমরা বিবাহ প্রচার করব না, বা যারা করলো তারা মনে করে তাহলে এই বিবাহ বাতিল বলে গণ্য হবে, বিবাহ বাতিল, এটা বিবাহ সঠিক হবে না, এটাও অনেকে বলেছেন। তো যাই হোক, জুমহুর উলামার মত হলো যেটা মুস্তাহাব। তো এখানে যে কথাটি বলবো সেটা হলো যে এটা আরও বেশি হয়ে থাকে যারা দ্বিতীয় বিবাহ যারা করে তারা এই জিনিসটি বেশি করে থাকে। মানে প্রথম স্ত্রীকে না জানানোর জন্য মনে করে যে রাজি হবে না, তো রাজি হবে না তাই বলে কি তুমি গোপনে করবা বিয়ে। গোপনে বিয়ে কত দিক থেকে খারাপ সেটা লক্ষ্য করে দেখুন। এই যে গোপনে যারা বিয়ে করে, সেটা দ্বিতীয় বিবাহ হোক আর প্রথম বিবাহ হোক, প্রথমত দেখুন এটা ব্যভিচারের সাথে তেমন কোনো পার্থক্য থাকে না। ব্যভিচারও মানুষ গোপনেই করে, বিয়ে হবে প্রকাশ্যে। এটা কি হারাম? যেটা গোপনে যেটা হয় সেটা হলো হারাম কাজ, যেটা হয় সেটা গোপনে। কিন্তু এই বিয়ে যখন আপনি গোপনে করবেন, আপনি গোপনে সংসার করবেন, তখন তো ওই যে ব্যভিচারের মতোই হলো, ওরা যেমন গোপনে করে আপনিও করতেছেন, এটা মিল হয়ে গেল দুইটারই। দ্বিতীয়ত এখানে দেখুন যখন গোপনে করা হবে, তো আপনাদেরকে যদি কেউ যে ধরে যে তোমরা এখানে গোপনে ব্যভিচার করতেছো, আপনি কি বলবেন? কেউ তো জানে না, বলতেই পারে স্বাভাবিক যে তোমরা বিয়ে করোনি। তো আপনাদের এখানে ইজ্জতের হানি হলো না, সম্মানের হানি হলো না যারা এই কাজগুলো করে থাকেন? তারপরে আপনি যখন কোথাও গোপনে বিয়ে করলেন, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার স্ত্রীর কাছে যাবেন, তাহলে মানুষের সন্দেহ হবে না আপনি কোথায় যাচ্ছেন। আর বিয়ের বিষয় আপনার পরিবারের বিষয়, এটা তো স্পষ্ট, এখানে তো গোপনীয়তার কিছু নাই। তারপরে এভাবে যদি বিয়ের মানে গোপন বিয়ে এটাকে বৈধ করা হয়, তাহলে মানে আপনার সমাজের মধ্যে পাপও অনেক ছড়িয়ে যাবে। যে কেউ বলবে যে আমি বিয়ে করেছি, সমস্যা নেই, পাপ করবে, আর বলবে না বিয়ে করেছি আমরা, গোপন বিয়ে, কেউ জানে না। তারপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় দেখুন, চতুর্থত যে এখানে হকও নষ্ট হবে। অর্থাৎ অনেক সময় কি হয়, ধরেন প্রথম বিয়ে করেছে, তারপর বিয়েটাকে গোপন করেছে, দিয়ে আরেক জায়গায় বিয়ে করে রেখেছে, সেখানে সন্তানও হয়েছে। এই যখন মারা যাচ্ছে, তখন কি করে দ্বিতীয় স্ত্রীর সন্তানরা বা তার স্ত্রী যখন বলে যে না আমি তার স্ত্রী ছিলাম, এরা হচ্ছে আমাদের সম্পদ, আমরা সম্পদের ভাগ নিব, তখন প্রথম স্ত্রীর সন্তানরা বা ওর স্ত্রীরা আর হক দিতে চায় না, বলে না আমরা তো জানি না যে আমার আব্বার আর একটা বিয়ে ছিল। এই নিয়ে শুরু হয় কেচাল। তো এখানে হক হকও নষ্ট করা হচ্ছে না, বা হকের নিশ্চয়তা দেওয়া হচ্ছে না এখানে, বা আরো অনেক বিষয় রয়েছে। তারপরে খেয়াল করুন এখানে যে আপনি ধরুন বিয়ে করলেন গোপনে, স্বাভাবিকভাবে আপনি বলবেন যে মেয়েরা অনুমতি দিবে না, তো অনুমতি দিবে না, কিন্তু তাই বলে কি আপনি গোপন করবেন নাকি? আপনি যে আপনার দ্বিতীয় স্ত্রীকে তার হক যখন আপনি দিতে যাবেন,
আপনার প্রথম স্ত্রীকে আপনি কি বলবেন? কোথায় যাচ্ছেন আপনি? এখানে কত হাজার হাজার মিথ্যার আশ্রয় আপনাকে নিতে হবে, শুধু স্ত্রীর কাছে না, বরং মানুষের কাছেও। সুতরাং এই জিনিসটা শরীয়ত বিরোধী একটি স্পষ্ট একটি জিনিস। বিবাহ শুদ্ধ হোক অশুদ্ধ হোক, এটা এটা প্রশ্ন এখানে নেই। আমি এখানে বলছি না যে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে বিবাহ করতে হলে, সত্য না, এটা আমি বলি নাই। সত্য বিবাহ হয়ে যাবে, কিন্তু আপনি গোপন করবেন আপনি তার কাছে। এটা 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 কিভাবে আপনি গোপন করে কতদিন রাখবেন? কত মিথ্যা কথা আপনাকে বলা লাগবে, আপনি হিসাব করেছেন? তারপরে আপনি স্পষ্ট একটা রাসূল ইসলামের যে নির্দেশ বিবাহ প্রচারের, এটা একটা স্পষ্ট বিরোধী একটা খেলাপ করলেন, এবং যেটাকে শরীয়ত গুরুত্ব দিয়েছে, বিশেষ করে এই যুগে, বর্তমান যুগের এই ফিতনার যুগে। সুতরাং এই জিনিসটি, এই গোপন বিয়ে ফাঁকিবাজি করে, এই যে খুব শুরু হয়েছে এই জিনিসটা, মানে ইসলামে 4টা বিবাহ অনুমোদন দিয়েছে, এই দোহাই দিয়ে অনেকে গোপন বিয়ে শুরু করেছেন। কিন্তু যাই হোক, আমি বললাম যে গোপন বিয়ের মানে খারাপ দিকগুলো কতগুলো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা অনুসরণ করতে চাই এবং সমাজে সত্যিকার অর্থে মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই এবং প্রত্যেকের হক অধিকার দিতে চাই, তাহলে আমাদেরকে, এবং সমাজে অশান্তি এবং পাপাচার এবং ফাসাদ সৃষ্টি করতে না চাই, তাহলে আমাদেরকে প্রকাশ্যে বিয়ে করতে হবে। তা না হলে আমাদের এই ব্যভিচার আর এটার মধ্যে পার্থক্য কি থাকবে? অতএব সতর্ক হন। আমি বলবো যারা এই ধরনের কাজকর্ম কৃতকর্ম করতেছেন, তারা অবশ্যই সতর্ক হন। আপনার নিজের জন্য, আপনার দিনের জন্য, আপনার সমাজের জন্য এই সমস্ত বিষয়গুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে যেন এই সমস্ত ফাসাদ এবং ঝামেলা এবং এই সমস্ত যে অনাচার বা সমাজে যে সমস্ত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড যে ছড়িয়ে রয়েছে, সেগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।